গায়ে প্রচুর শক্তি দিয়েছিল বাবা, আর 7 ফুট লম্বা ছিল। তো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িতে গেছিলাম, সেই বাড়ি দেখলাম। সেখান থেকে জানতে পারলাম যে এখানে দুটো মন্দির আছে, একটা কালী মন্দির আর একটা হচ্ছে গোপালজিউ মন্দির। তো কালী মন্দির তো আমাদের ঘুরে আসা হয়ে গেছে, এবারে এসছি গোপালজিউ মন্দির। শুনেছিলাম এই মন্দির 500 বছরের বেশি পুরনো এবং টেরাকোটার কাজে। তো সে মন্দিরটি এখন ঠিক আমার পেছনে। এই যে সে মন্দির যেটা 500 বছরের পুরনো এবং টেরাকোটার কাজে তৈরি। এই মন্দিরের ডিটেলস কীরকম চারদিকটা ঘুরিয়ে দেখাবো, চলুন ঘুরে আসি। এখন বাসি ঘর, ঠাকুরকে এখনও বের করেননি উনি মন্দিরটাকে ধোবেন, ধুয়ে তারপরে ঠাকুর তৈরি করবেন। এই পেছন দিকে একটা সিঁড়ি আছে, এটা পেছনের দিক। তো উনি বললেন যে ইতিহাস বলবেন, এটা একটা সাইডের দিক। আমি আগে মন্দিরটা, এখানে পেছনে একটা দরজা আছে, আমি আগে চারদিকটা ঘুরিয়ে দেখাচ্ছি, তারপরে আমি মন্দিরের ইতিহাসটা বলবো। এই সামনে সম্ভবত গরুর দেবের মূর্তিটা দেখুন, এই যে পাথরের তৈরি। ও, এরও তো অনেক বয়স, ওই 500 বছর। আচ্ছা আচ্ছা, আমি যা কথা বলছি আমার কণ্ঠস্বর ভিতরে গিয়ে আবার পুনরায় ফিরে আসছে। এবার তাহলে ওই সামনে যে টেরাকোটার কাজ, সেই কাজটা কীরকম একটু আপনাদেরকে দেখাই। এই দেখুন, মানে কত সূক্ষ্ম কোনো যন্ত্র দিয়ে এই ধরনের কাজ করা। এইটাও ভেতরে পরিষ্কার করেনি, এই দেখুন, এই দেখুন, এইখানে দেখুন একটা মূর্তি আছে। এটা পুরীতে গেলেও দেখতে পাবে, এটা গরুর। আচ্ছা, তিনি তৈরি করেছে, তিনি হচ্ছে মুকুন্দ প্রসাদ রায়চৌধুরী। আচ্ছা, মুকুন্দপুরে বাড়ি ছিল, ওর নামে মুকুন্দ দিঘিও আছে। মুকুন্দ দিঘি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আছে। আচ্ছা, বুঝলে? হ্যাঁ। আর ব্যাপার হচ্ছে উনি কেমন করলো, স্বপ্ন পেয়ে। কি স্বপ্ন? যখন পুরীর মন্দির হয়, বুঝলে? হ্যাঁ, পুরীর মন্দির। পুরীর যখন মন্দির হয় তখন ফ্যামিলি নিয়ে পুজো দিতে গেছিল। আচ্ছা, বুঝলে? পুজো দিয়ে সেখানে 15-20 দিন ছিল, সব তীর্থস্থান করে যেদিন রাত্রিরে ফিরেছে জগন্নাথ স্বপ্ন দিয়েছে মুকুন্দদাকে, যে তুই রূপনারায়ণ নদীর ধারে, এটা খোলা মাঠ পড়েছিল, মাঠ পড়ে আছে, তুই ওখানে 100 দিনের মধ্যে মন্দির তৈরি কর, চুনসকি। তাই করেছে, এবং কাশী থেকে কৃষ্ণ রাধিকাকে নিয়ে আয়। কাশী থেকে? হ্যাঁ, নিয়ে এসছে, নিয়ে এসে উদ্বোধন করেছে। মন্দির হয়ে যাওয়ার পর বাইরে তখন সিংহ, বাঘ, বিড়াল অনেক কিছু ছিল, সব অরিজিনাল। হ্যাঁ, অনেক কিছু ছিল। কালো সর্ষে হাতে পিষে তেল মাখত, ওই সর্ষের তেল ওইভাবে বের করতো। হ্যাঁ, গায়ে প্রচুর শক্তি দিয়েছিল বাবা, আর 7 ফুট লম্বা ছিল। বাপরে, বুঝলে? হ্যাঁ, প্রচুর শক্তি দিয়েছিল জগন্নাথ। এবার ও কী করলো, ওই সর্ষে বার করে কালো সর্ষে পিষে তেল মেখে, ওই যে নোড়াটা পড়ে আছে দেখলেন সাদা মতন, ওইটা বগলে করে 3 বার ঘুরত। তো আমরা যার কথা শুনলাম যে উনি সর্ষেকে পিষাই করে এবং সেখান থেকে তেল বের করে গায়ে মাখতেন, এবং একটা লোহার দণ্ড তাকে নিয়ে এই মন্দিরটাকে 4 পাক ঘুরতেন। এই হচ্ছে সেই জিনিস। এই দেখুন, একে তো নাড়ানো খুব মুশকিল, মানে ওনার বাহুবল তার মানে কি কত ছিল। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, তাহলে এক্ষুনি যাচ্ছি আমি, চল। বিষ্ণু, আচ্ছা 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 আচ্ছা, এইটাতে ঢুকছি।
ও বিষ্ণু স্বয়ং ভগবান। আর যাদের ছেলেগুলো আনে হ্যাঁ তারা মানসিক করে, ওই নারীগোপাল বসানো আছে, হ্যাঁ দিয়ে যায়। এই যে যাদের সন্তান হয়নি হ্যাঁ তারা মানসিক করলে সন্তান হলে এগুলো দিয়ে যায়। হ্যাঁ। আচ্ছা, আর এটা বিষ্ণু, এইটা এটা শিলাপাথর। এটা শিলা পাথরের তৈরি। হ্যাঁ বিষ্ণু। বিষ্ণু ওই মুকুন্দ প্রসাদ যখন উদ্বোধন করেছিল এইটা তৈরি করেছিল। বাপ রে বাপ, বুঝলে, আগের কথা ছিল। ও ওটাও পুজো হয়নি, বুঝলে, হ্যাঁ। ওটাও পুজো হয়নি। তো ওই যেটা দণ্ডটা যেটা ছিল, চলুন ওইটা একটু নাড়াবার চেষ্টা করি। এগুলো নিয়ে তো চ্যাকনামি করা ঠিক নয়, তবুও একটু দেখি করা যায় কিনা। একদম মাটির সঙ্গে সেটে গেছে। ঠাকুর মশাই গান করছেন শুনলাম, তো চলুন একটু গানটা শুনে নিই। মুকুন্দ প্রসাদ নদীতে স্নান করতে গিয়ে ওই নোড়াটা নিয়ে এসেছে। নোড়াটা নিয়েছে, সেই থেকে এও 400 বছর। আচ্ছা আচ্ছা, ওই নোড়াটা দুর্গা হিসেবে পুজো হয়। ওই শিবলিঙ্গের পাশে যে আছে। হ্যাঁ এই যে, আচ্ছা হ্যাঁ। তারপরে শিব আছে, নারায়ণ। এবার আমরা মন্দিরের ভিতরে ঢুকছি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। বাবা কৃষ্ণ আছে, সব ভালো। এইটা হচ্ছে স্বয়ং। আচ্ছা বাবা শুয়ে থাকে। আচ্ছা, এখানে একটা লাইন লম্বা আছে, আর দোলের সময় এখানে আলো দেয়। আচ্ছা, এখানে বাবা এই কেউ পাঁচ বালিশ মানসিক করেছিল, দিয়ে গেছে। আর এই তোষক আছে, বুঝলেন। আচ্ছা, যার যেমন ভক্তি আর কি দিয়ে যায়। এখানে বাবা শুয়ে থাকে। এই যে সিংহাসনটা দেখছেন, হ্যাঁ, এই সিংহাসনটা 400 বছর। 400 বছরের? এটা কোন কাঠের তৈরি? সেগুন কাঠের তৈরি। 400 গুণ নেই। বাহ, ওই কপাটও 400 বছর। এই কপাট? হ্যাঁ 400 বছর, কোনো গুণ নেই। বাপ রে বাপ। বুঝলেন, এইটা কি জানি না, এটা সুদর্শন ঠাকুর। বুঝলেন, এর আবার গুণ আছে, সে করেছি, অনেকেই করেছে। এই ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।